नमस्कार আমি গৌরীশঙ্কর মুখার্জি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে আগামী 26শে মে যে ফলনী অমাবস্যা আছে সেই ফলনী অমাবস্যার মাহাত্ম্যটা কী, ফলনী অমাবস্যা কেন আমরা পালন করি, এর পিছনে কী কাহিনী আছে, এর পিছনে নানা ধরনের কাহিনী আছে, সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের মনে করে দিই, যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাতে কী হবে, আমি যে নিত্য নতুন যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো কিন্তু আপনারা সবার আগে দেখতে পাবেন। আর যদি ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না যে ভিডিওর এই ফলনী অমাবস্যার মাহাত্ম্যটা কী। সম্পূর্ণ দেখবেন, দেখার পর যদি মনে হয় ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় আছে তাহলে সকলের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দেবেন। তাহলে শুরু করছি ফলনী অমাবস্যা। এবছর ফলনী অমাবস্যা কবে হবে না, এবছর ফলনী অমাবস্যা হবে 26শে মে, 11ই জ্যৈষ্ঠ, সকাল 11টা 7:19 পর কিন্তু ফলনী অমাবস্যা পড়বে সকালবেলা। আর পরের দিন অর্থাৎ 27/5/2025 12ই জ্যৈষ্ঠ সকাল 8টা 44:59 পর্যন্ত অমাবস্যাটা থাকবে। এরপরে কিন্তু প্রতিপদ পড়ে যাবে। এই পুজোর মাহাত্ম্য কিন্তু পুরাণে বা পৌরাণিক কাহিনীতে নানা রকমভাবে পুজোর মাহাত্ম্য রয়েছে। দেখা যাচ্ছে কলিযুগে স্বয়ং রামকৃষ্ণর এই মা সারদামণিকে এই ফল দিয়ে মাকে পুজো দিয়েছিলেন। এছাড়া প্রকৃতগত অনেক রকমের বিষয় আছে যার এই পুজোর মাহাত্ম্যকে একদম খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে। এই পুজোর মাহাত্ম্য জানা যায় যে ক্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র এবং লক্ষ্মণ ও ভগবান হনুমান, এই জন্য এরা সকল মিলে সহস্র মাথার যে রাবণ, সেই রাবণকে কিন্তু বধ করতে পারেননি, তাদের কাছে পরাজিত হয়েছিল। এবং সর্বশেষ তারা যখন অচৈতন্য হয়ে পড়ে যায়, রাবণের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়, সেই টাইমে মা সীতা কী করেছিলেন না, কালী রূপ ধারণ করে এই রাবণকে বধ করেছিলেন, যার জন্যে রাবণকে বধ করেছিলেন। এবং রাবণ বধ হয়ে যাওয়ার পর যখন তারা চৈতন্য যখন ভাঙে, স্বয়ং রাম এবং লক্ষ্মণ এবং হনুমানের যখন জ্ঞান আসে তখন দেখে যে রাবণ বধ হয়েছে, কিন্তু জানতে পারেন না যে কীভাবে রাবণ বধ হয়েছে। এরা কীভাবে জানে, স্বয়ং সীতা তখন বলে, সীতাকে তখন প্রশ্ন করা হয় মা সীতাকে যে কীভাবে রাবণ বধ হলো। মা সীতা বলেছিলেন যে আমি বধ করেছি। তখন রাম জানতে চায় যে কীভাবে তুমি বধ করেছ। আমি কালী রূপ ধারণ করে, উগ্র কালী রূপ ধারণ করে রাবণকে আমি বধ করেছিলাম। রাম ওনাকে বলেছিলেন যে সেই রূপ আমি একবার দর্শন করতে চাই, যে কী রূপ ধরে আপনি রাবণকে বধ করেছিলেন। তখন মা সীতা কালী রূপ ধারণ করে মা রামচন্দ্রকে দেখান। তখন রামচন্দ্র সেই টাইমে কী করবেন না, রামচন্দ্র মাকে ফল দিয়ে পুজো দিয়েছিলেন। এবং সেই সময় থেকেই নাকি চলে আসছে ফলনী অমাবস্যা, নানা রকম ফল দিয়ে, এখানে কোনো অন্ন না, ফল দিয়ে পুজো দিয়েছিলেন এবং সেই থেকেই চলে আসছে ফলনী অমাবস্যা। এছাড়া এই টাইমে এই কলিযুগে আমরা দেখেছি স্বয়ং রামকৃষ্ণ মা সারদামণিকে ফলের নৈবেদ্য দিয়ে ফলনী অমাবস্যা আরতি করেছিলেন এবং পুজো করেছিলেন। এছাড়া আর একটা প্রকৃতগত বিষয় রয়েছে, সেটা কিনা এই টাইমটা অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে আমরা দেখি যে প্রকৃতির যত রকমের ফল আছে সেই ফলের কিন্তু আবির্ভাব ঘটে। এই ফলের গুণগত মানও কিন্তু খুব ভালো হয়, যা সারা বছর কিন্তু এখন বর্তমান সময় তো সারা বছরই ফল পাওয়া যায়। সব রকম ফলে আপনি যদি চেষ্টা করেন তাহলে পাবেন, কিন্তু তার গুণগত মান একমাত্র এই জ্যৈষ্ঠ মাসের যে ফল, সেই ফলের মধ্যে যে ধরনের গুণগত মান থাকে বা তার যে স্বাদ বা কত সুন্দর যে স্বাদ লাগে সেটা খেতে, সেটা কিন্তু অন্য মাসের ফলের মধ্যে সেটা কিন্তু পাওয়া যায় না। সুতরাং এই সময় প্রকৃতিগত দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে জানি প্রকৃতির এই ফলের উৎপন্ন থেকেই বোধহয় ফলনী অমাবস্যা উৎপন্ন হয়েছে। তাহলে এগুলো তো জানতে পারছেন। আর কি না, আমরা দেখেছি যাতে ফলনী অমাবস্যার সময় মানুষের কি করে না, মানুষদের তাদের মনোবাঞ্ছা পূর্ণর জন্য মাকে ফল দান করে। যে সমস্ত গ্লানি ভেতরে, যে আমাদের যে পাপ গ্লানি জন্মান্তর যে জমিত যে পাপ, সেই পাপ থেকে মুক্তি করার জন্য মাকে ফল দিয়ে পুজো দেওয়া হয়। আমরা দেখি যে যেখানে যেখানে ফলনী অমাবস্যা পুজো হয়ে থাকে এবং পুজোর পর মা যখন বিসর্জন যান, সেই টাইমে বিসর্জন যাওয়ার সময়
মায়ের হাতে একটা গামছার মধ্যে নানা রকম ফল দিয়ে মাকে সংকল্প করে মায়ের হাতে, যে হাতে খড়গ ধরে থাকে সে হাতে বেঁধে দেওয়া হয়, আর মাকে জলে বিসর্জন দেওয়া হয়, যে আমার শরীরের যত রকমের কুফল সেগুলোকে বিসর্জন দিয়ে দেওয়া এবং সুফল পাওয়ার আশায় কিন্তু এটা করে থাকা হয়। তাহলে এই ফলনীয় অমাবস্যাটা আপনারা জানতে পারলেন যে ফলনীয় অমাবস্যার মাহাত্ম্যটা কী। এবার আমাদের করণীয় কী, আমরা কি করব, মাকে কিভাবে আরাধনা করব। দেখুন, যাদের বাড়িতে ফল মা কালীর পুজো হয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, এই অমাবস্যাটা কিন্তু একটু স্পেশাল, মায়ের ফলনীয় অমাবস্যা বলা হচ্ছে, ফল দিয়ে পুজো হবে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, দাদা আমি যে ফল দিয়ে পুজো করি, আমাদের চালের যে নৈবেদ্য করি, যে চালের নৈবেদ্য ছেড়ে দিয়ে ফলের নৈবেদ্য করতে হবে, তাহলে আমরা কী দিয়ে নৈবেদ্যটা করবো? শুধুমাত্র ফল কুচিয়ে দিয়ে দেবো না, যে পঞ্চদেবতার যে নৈবেদ্য করবেন, যে পঞ্চদেবতার নৈবেদ্য করেন চালের পরিবর্তে এখানে মুগের ডাল দিয়ে আপনারা পঞ্চদেবতার পুজো করবেন, মুগের ডাল দেবেন। আর নবগ্রহের যখন করবেন নটা দেবেন, মা মহাকাল এবং কালীর যে পুজো করবেন দুটো আলাদা আলাদা করে যে মুগের ডাল দিয়ে করবেন, এইগুলোতে ফল করবেন। এবং ফলার বলতে এখানে শুধুমাত্র শুধু ফল দিয়েই পুজো নয়, বর্তমান সময় কেন অনেক সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফল দিয়ে নয়, এখানে যে মায়ের যে ভোগ হবে, ভোগ হচ্ছে ফলার বলতে কিন্তু এখানে কিন্তু লুচিটাকেও বলা, অর্থাৎ ময়দার তৈরি আপনি লুচি দিতে পারেন, আপনার লুচি, সন্দেশ, মিষ্টি এবং পরমানন্দ যেটা করবেন। অনেকে বলেন দাদা তাহলে কি মাকে কি পায়েস বা পরমানন্দ দেবো না? নিশ্চয়ই সেটাও দেবেন। সেটা কিছু হবে না, সিমইয়ের পায়েস করবেন, সিমইয়ের পায়েস কিংবা সুজির পায়েস করে মাকে পরমানন্দ হিসাবে নিবেদন করবেন। এইগুলো করুন। আর সর্বশ্রেষ্ঠে যেটা করবেন, মায়ের যখন পুজো সব হয়ে যাবে, যে হোমের আহুতি হবে, সেই আহুতিতে আপনাদের যেটা প্রিয় ফল সেই ফলটা দেবেন। আপনারা প্রশ্ন করবেন, দাদা ফলটা দেবার পর সেটা কি 1 বছর খাবো না? যখন অনেকে আমরা ইউটিউবেতে শুনছি যে ফল দেবার পর যদি মনস্কামনা পূর্ণ যতক্ষণ থেকে না হবে, যতদিন না হবে, যত বছর না হবে, তত বছর কিন্তু আমরা ফলটা খেতে পারবো না। আপনাদের এটা কোথাও আমাদের শাস্ত্রে লেখা নেই। যিনি বলছেন এটি তার নিজস্ব মত। আপনারা ইউটিউবে যত শুনবেন এসব করবেন না। আপনার যে প্রিয় ফলটা সেটা মাকে দেবেন। আপনার যে ভালো জিনিসটা যদি মাকে দিন তবেই তো ভালো জিনিসটা পাবেন। আমি দেখেছি আমাদের মন্দিরে পুজো করবার সময় দেখেছি যে অনেক মানুষ তাদের যে ফলটা মানে নামেই জানি না এমন এমন ফল, সেই ফলগুলো দিতে আসছে। আমি দাদা এই ফল কেন না, আমি এটা তো খাই না, আমি এটা কোনো দিন খাই না, সেই জন্য এই ফলটা মাকে দিচ্ছি যাতে আমার মনস্কামনাটা পূর্ণ হবে। আমি 1 বছর কি 2 বছর হলে পূর্ণ হলে তারপর আমি অন্য ফল দিয়ে পুজো দেবো। এইটা খবরদার করবেন না। যেটা পুজো দেখুন, এই সমস্ত ফল যা কিছু জিনিস আমরা খাচ্ছি, ধান থেকে আরম্ভ করে সবই প্রকৃত প্রদত্ত জিনিস, প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে। প্রকৃতিকে স্বয়ং মায়ের সৃষ্টির সমস্ত ফল, মায়ের সৃষ্টি, মাকে দিয়ে আমরা আবদার করছি যে এটা আমাদের চাই, মাকে দিয়ে আমরা আবদার করছি যে আমার মা এইটা আমাদের চাই। কিন্তু সেইখানে আমি যেটা নিকৃষ্ট ধরনের, যে ফলটা আমি খাই না, যেটাকে আমি ঘেন্না লাগে, যেটা আমি কোনোদিনই খাই না, সেই ফল মাকে দিয়ে আমি ভালো জিনিস পাওয়ার আশা করছি, সেটা কিন্তু কখনই হবে না। যারা বলছেন যেটা দেবেন না তাদের এটা নিজস্ব মত, কিন্তু বারবার বলছি আপনি হোমের আহুতি দেওয়ার সময় আপনার যে প্রিয় ফল অবশ্যই সেটা দেবেন এবং আপনি 12 মাস খাবেন। মাকে যদি কোনো ফল দেন, আমরা যদি যেমন নমাংস যখন আমরা নবান্ন করি, নবান্নর সময় আমরা কি দেখি? নবান্নর সময় দেখি যে নতুন চাল উঠলে মাকে দিয়ে তারপর আমরা খাই। মাকে যদি দেওয়া হয়, মাকে যদি প্রদান করা হয়, তবে সেটা কিন্তু প্রসাদে পরিণত হয়ে যাবে। সুতরাং মাকে দেওয়ার পর সেটা আহার করবেন বা খাবেন কিছু, আপনার যেটা প্রিয় ফল সেটাই দেবেন। প্রিয় জিনিসটা যদি না ত্যাগ করতে পারেন, তাহলে প্রিয় জিনিসটা যদি না দিতে পারেন, তাহলে কি করে আপনি প্রিয় মানে ভালো ফলটা পাবেন? এইগুলো করুন এবং ভালো করে পালন করুন। আবার বলে দিচ্ছি, যারা প্রথম থেকে ভিডিওটা বোধ দেখেছেন বা বুঝতে পারেননি তাদের বলে দিচ্ছি, 26শে মে 11ই জ্যৈষ্ঠ সকাল 11টা 7 মিনিট 19 সেকেন্ডের পর অমাবস্যা পড়বে। 27শে মে 12ই জ্যৈষ্ঠ সকাল 8টা 44 মিনিট 59 পর্যন্ত অমাবস্যা থাকবে। এর মধ্যে অর্থাৎ সোমবারটা অহরাত্রির কিন্তু অমাবস্যা থাকছে। আপনারা ভালো করে মায়ের পুষ্পাঞ্জলি দিন, মাকে ফল দিয়ে পুজো দিন, ফল এবং ময়দা আপনার যা সামর্থ্য আছে সেই দিয়ে পুজো দিন। এবার মায়ের কাছে ভক্তি করুন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।